ম্যাট্রিক্স হচ্ছে ওভারঅল জিলেটের সিলেবাসের সব থেকে সহজ চ্যাপ্টার আর সব থেকে মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটাকে বলে আর কি। ওকে, তো অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স শুরু করা যাবে। অ্যাকচুয়ালি আমি ডিটারমিনেন্ট দিয়ে শুরু করছি। এখানে ফার্স্ট চ্যাপ্টার ডিটারমিনেন্ট। ওকে, তো কি হয় ডিটারমিনেন্ট? একটা আচ্ছা, ডিটারমিনেন্টটা বলার আগে এখানে ম্যাট্রিক্সটাকে বলে দিই, তারপর ডিটারমিনেন্ট। এই জিনিসগুলো তো নাও রাখতে পারিস। আচ্ছা, তোর হচ্ছে যে আসলে ঘটনাটা কি হচ্ছে দেখ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে দেখ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স দেখতে কিরকম, এরকম দেখতে পাবো। ম্যাট্রিক্স এরকম দেখতে, সামথিং এরকম দেখতে হয় ম্যাট্রিক্স, রাইট? যারা যারা ম্যাট্রিক্স দেখেছিস আর দেখেছিস ম্যাট্রিক্স এর আগে কেউ? হ্যাঁ, সবাই দেখেছিস, তাই তো? তো ম্যাট্রিক্স দেখতে এরকম হয়। এবার তোরা এই জিনিসটা দেখেছিস, এরকম কিছু জিনিস? হ্যাঁ, তাহলে এটা কি? এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কি? আর এটাকে আমরা ভেক্টরও বলতে পারি, ঠিক আছে? এবার যখন আমি মোর দেন ওয়ান ভেক্টরকে নিয়ে একটা সিস্টেম বানাই, মোর দেন ওয়ান মানে দুটো, এখানে অ্যাকচুয়ালি দেখ এখানে এখানে দেখ দুটো ভেক্টর আছে, বানাই, তখন সেটা কি হয়ে যায়? ম্যাট্রিক্স হয়ে যায়। ওকে, তো এবার তাহলে ম্যাট্রিক্সের আপগ্রেড ভার্সন কি? ম্যাট্রিক্স এরকম হতে পারে, এবার আমি বলছিলাম, এবার একটা, ঠিক আছে? তো কি হচ্ছে দেখ একটা জিনিস, তো আমাকে বল, এটা এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কি? এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি? মানে যদি মানে ডাইমেনশনের ভিত্তিতে তোরা যদি বলিস, তাহলে এই এই যে এ যে পিকচারটা আছে এ 2D, আর এই যে বি পিকচারটা আছে এ হচ্ছে 3D, এই সরি এ হচ্ছে 1D, ঠিক বললাম? হ্যাঁ,
আছে? তো তাহলে ম্যাট্রিক্স কি? 2D। আর তোর হচ্ছে ভেক্টর কি? এবার আর একটা জিনিস হয়, যেটা তোরা সম্ভবত অনেকেই জানিস না, বা অনেকে জানতেও পারিস। জানলে তো খুব ভালো। এটা কি? থ্রি ডি। 3D ঠিক আছে, এটার সাথে আমরা কার তুলনা করতে পারি? রুবিক্স কিউবের তুলনা করতে পারি। আমরা যদি ম্যাট্রিক্সকে দেখি, ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এরকম। ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি এরকম, তাই তো? ঠিক আছে, বাদ দে। ম্যাট্রিক্সটা কি এরকম? তো ম্যাট্রিক্স এরকম আর কি। প্রত্যেকটা রোতে একটা করে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমি দেখাচ্ছি। এটার ক্ষেত্রে একটা সিঙ্গেল ইকুয়েশনকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। ওকে, এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে প্রত্যেকটা প্লেনকে আমরা ইকুয়েশনের ইয়েতে হিসেবে ইউজ করি। মানে তোরা রুবিক্স কিউব দেখেছিস, ঠিক আছে? রুবিক্স কিউবে কি হয় দেখ, এক একটা করে ব্লক থাকে, ঠিক আছে? এবার ওই ব্লক, এক একটা ব্লক, একটা ছোট ছোট ব্লক হচ্ছে এক একটা ইকুয়েশনের এক একটা এলিমেন্ট। বুঝতে পারছিস? রুবিক্স কিউব দেখেছিস? না, রুবিক্স কিউব দেখা একটু। এই ধর, এটা ধর A1, এটা ধর A1, এটা ধর B1, এটা ধর C1, A2, B2, C2, A3, B3, এরকম করে জিনিসগুলো রান করে। বুঝতে পারছিস? এটাকে আমরা কি বলি? টেক্সট। ঠিক আছে,
তো অ্যাকচুয়ালি টেনসর হচ্ছে একটা অ্যালগোরিদম। ওকে, তো এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচারাল ডিভিশন অফ ম্যাট্রিক্স। ওকে, তার মানে তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারছি কি, মানে আমি যদি আমি যদি এরকম একটা ব্লক নিই, তাহলে এইটা কি, একটা ভেক্টর। আমি যদি একটা গোটা প্লেন নিই, তাহলে কি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আর গোটাটা হচ্ছে একটা টেনসর। তার মানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি, তার মানে ম্যাট্রিক্স হচ্ছে কম্বিনেশন অফ সাম ভেক্টর। কম্বিনেশন বলাটা ভুল অ্যাকচুয়ালি, বাট বেশ কয়েকটা ভেক্টর নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, জাস্ট মনে রাখার জন্য বললাম, মানে টেকনিক্যাল টার্ম না এটা। আর তাহলে টেনসর কি, ম্যাট্রিক্স। বুঝতে পারলি বিষয়টা? হ্যাঁ ম্যাট্রিক্স হচ্ছে কম্বিনেশন। এবার তার মানে টেনসরটাও তো আবার কি দিয়ে তৈরি হচ্ছে, এন নাম্বার অফ ভেক্টর দিয়ে তৈরি হচ্ছে টেনসর। ওকে, তো তাহলে এবার তোর একটা আমাকে জিজ্ঞেস কর যে তাহলে এবার ভেক্টরটা অ্যাকচুয়ালি কি জিনিস? মানে ওই রকম ভাবে কিছু বলতে হবে না, মানে নর্মালি বল আর কি, মানে তোরা ভেক্টর মানে কি বুঝিস? মানে একটা ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন, তাই তো? কি রে, হ্যাঁ মানে এক একটা যে রো, সেগুলো কি এক একটা ভেক্টর তো? হ্যাঁ মানে ভেক্টরটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা একটা অ্যারে ধর। ওকে, ভেক্টরের তো আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি অ্যাকচুয়ালি, মানে ধর হচ্ছে এরকম, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, এরকম ভাবে। এটা মানে একটা সামথিং এক্স ওয়াই জেড পার্টের ব্যাপার। তো এবার এইরকম বেশ কয়েকটা ভেক্টরকে আমরা পরপর যদি লিখি, তাহলে সেটা কি হয়ে গেল, একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এবার এটা ইকুয়ালস টু ধর একটা কিছু একটা আছে, তার মানে এটাকে একটা অর্ডার সেট, একটা অর্ডার সেট
মানে একটা বিভিন্ন একটা সামহাও একটা অর্ডারে আমি এই তোর হচ্ছে নাম্বার গুলোকে লিখেছি বা এই সংখ্যাগুলোকে লিখেছি। তো তাহলে ভেক্টর ভেক্টর তাহলে অ্যাকচুয়ালি কি আমি যদি প্রপার্টি বলতে চাই তাহলে আমি ভেক্টরকে এটা বলতে পারি। এই কথাটা কি ঠিক? It's a ordered set of numbers called ordered tuple or array. Actually array টা technically wrong, এটা vector is a tuple, কিন্তু আমি জেনারেলি এটাকে অ্যারে হিসেবে আমি বলছি। অ্যারে অ্যারে আর টাপেলের মধ্যে পার্থক্য বুঝিস? হুম, এখানে এরকম কেউ আছে যে অ্যারে আর টাপেলের মধ্যে পার্থক্য বুঝিস? হ্যালো, সরি টাপেল বানানটা ভুলে গেছি, সেই জন্য হয়তো বুঝতে পারছিস না। হ্যালো হ্যালো হ্যালো, একটু রেসপন্স কর দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভেক্টর সম্পর্কে যেটা বললাম সেটা ঠিক। এবার এই টাপেল আর টাপেলটাই অ্যাকচুয়ালি মানে কারেক্ট ওয়ার্ড ফর ভেক্টর, বাট আমি এটাকে অ্যারেও বলছি, কিন্তু টাপেল মানে বুঝিস তো? আরে অ্যাটলিস্ট শ্রেয়া বা হ্যাঁ হ্যাঁ কেন বলিস না যে টাপেল বুঝি না, তাহলে খুব মানে খারাপ লাগবে আমার। ইয়েদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই কিছু, সায়কদের? তোদেরও তো পাইথন ছিল মনে হয়। ওদের পাইথন এই সেমে আছে। এই সেমে আছে, এখন শুরু করিস নি? টাপেল তো একদম প্রথম দিককার জিনিস। টপল একটা লিস্ট অফ টাইপ এলিমেন্টস হয় যেটা ইমিউটেবল থাকে, এই এটুকুই জানি। দারুণ বলেছেন। So if we say what is the difference between array and tuple, np.array লিখে দিই নাকি? Array is আরে না, এটা তোদের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কথা নয়, জাস্ট আমি বলছি। দেখ টাপেল বা অ্যারে যাই হোক হোয়াট এভার, আমরা জাস্ট জিনিসটাকে বুঝতে পারলেই হলো। এখানে এখানে অত ভিতরে ঢুকে লাভ নেই। ম্যাথমেটিক্যালি ভেক্টর দিতে টাপেল, বাট আমরা যখন ম্যাট্রিক্স কে ফর্ম করব তখন সেটাকে টাপেলে রাখা যাবে না, সেটাকে আমাদেরকে অ্যারেতে কনভার্ট করতে হবে। কারণ আমরা যখন হায়ার অর্ডার কম্পিউটিং করবো তখন তো হাতে কোনো কিছু করবো না, আমরা তোর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো, হয় ম্যাটল্যাবে করবো অথবা পাইথনে করবো। পাইথন অ্যাকচুয়ালি টাপেলকে তোর হচ্ছে ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারে না। তো তাহলে কি করবো, টাপেলকে আমাদেরকে প্রথমে অ্যারেতে কনভার্ট করতে হয় নামপাই দিয়ে, দেন সেই অ্যারেটাকে আমরা ম্যাট্রিক্স হিসাবে করতে পারি। এটা হচ্ছে জেনারেল থট, বাকি আর কিছু নেই। তো তাহলে ভেক্টর তাহলে কি হলো, ইজ অর্ডার সেট অফ নাম্বারস কল্ড অর্ডার টাপল। আর এটা ইউজ না করাই ভালো, বাট ঠিক আছে, বোঝার জন্য ইটস ওকে। এবার আরেকটা জিনিস কি, আমি কি বললাম যে ম্যাট্রিক্সের এক একটা রো হচ্ছে এক একটা ভেক্টর। তাহলে একটা জিনিস শোন, এখানে একটা কনসেপ্ট আছে যে কলাম কলাম ম্যাট্রিক্স এন্ড রো ম্যাট্রিক্স। ওকে, সেটা আমি পরে আসছি, আমি তাও এখানে লিখিয়ে দিচ্ছি। তোর হচ্ছে একটা ভেক্টর একটা রো ম্যাট্রিক্স হিসাবে আমরা দেখি, ওকে? কারণ এরকম এরকম রো জুড়ে জুড়ে তো একটা ম্যাট্রিক্স তৈরি হয়। তো এবার একটা একটা এক একটা তার মানে এক একটা এই দাগ মানে কি, এক একটা এরকম দাগ মানে কি ভেক্টর। তার মানে এটাকে আমি আর একটা কি বলতে পারছি, রো ম্যাট্রিক্স।
ওকে, এইটুকু, আর কিছু না। ওকে, এবার আমরা যদি ভার্টিক্যালি বলি তাহলে একটা কলম ম্যাট্রিক্স এর কনসেপ্ট চলে আসে। তো তাহলে আমি যদি ধর একটা একটা ইয়ে আঁকলাম, বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ তো তাহলে এবার একটা কথা বলা হবে যে এখানে তোর হচ্ছে এখানে রো ম্যাট্রিক্স, এই সরি, এখানে রো ভেক্টরস আর কলাম ভেক্টরস গুলো কি কি? তার আগে বল কতগুলো রো ভেক্টর আছে, কতগুলো কলম ভেক্টর আছে? তো 3টে রো ভেক্টর 3টে কলাম। এটা একটা রো, একটা row, তাই তো? তাহলে এগুলো এক একটা করে হয়ে গেল। আর হচ্ছে কলম ভেক্টর, এটা এটা একটা। তাহলে আমি যদি নর্মালি লিখি তাহলে রো ভেক্টর গুলো কি ভেক্টর কি? A4 A5 A5 A6 A7, কলম ভেক্টর কি কি হবে? A1 A3 A5 A2 A4 A6 A3 A5 A7, এরকম একটা হিসাব থাকছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে দরজাটা একটু দিয়ে দাও তো। অর্ডার পেয়ার, এটা হচ্ছে ভেক্টরের বেসিক বেসিক জিনিস। ওকে, তো এগুলো আর বেশি তোর সিলেবাসের মধ্যে নেই, এইটুকুই এবার নিয়ে একটা দরকার ছিল, ঠিক আছে? এবার নর্মাল আমরা ম্যাট্রিক্স খেয়ে দিই। যখন থেকে আমরা র্যাঙ্ক করা শুরু করবো তার তার আগে থেকে আমরা ডিটারমিনেন্ট করবো, তারপর আবার র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স করবো।
এখন আমরা বেসিক্স অফ ম্যাট্রিক্সটা করতে হবে, ঠিক আছে? তো ম্যাট্রিক্স কি এতক্ষণ ধরে যা দেখলাম তার থেকে এটা আমরা বলতে পারি কি ইটস আ রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট অফ m, n নাম্বারস। একটা স্টেটমেন্ট আছে। রিপ্রেজেন্টেশনের সাথে আরেকটা কথা লেখা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট অফ লিখতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে যদি আমরা ভিজুয়ালি দেখতে চাই তাহলে আমরা কি দেখতে পাবো? a সমান aij m into n, ওকে? বুঝতে পারলি? তো তাহলে দেখ তোরা যে ধর এটা একটা ম্যাট্রিক্স, এলিমেন্ট গুলো কি কি হবে? হলো? এবার এখানে এবার হরাইজন্টাল লাইন গুলো কি? এই লাইন গুলো এটা কি হরাইজন্টাল বলে নাকি? হ্যাঁ হরাইজন্টাল লাইন গুলো আমরা কি বলছি? রো। আর ভার্টিক্যাল লাইন গুলো কি বলছি? ভার্টিক্যাল লাইন গুলো কলাম বলছি, ঠিক আছে? বেসিক ভিজুয়ালাইজেশনে কারোর কোনো সমস্যা? বল, কারোর কোনো সমস্যা থাকলে এই পার্টটায় কোনো সমস্যা থাকলে বল। দেখ ম্যাটেরিয়াল থেকে 10 নাম্বার আসবে কিন্তু, তো প্রথম থেকে এটা ভালো করে না করলে অসুবিধায় পড়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ করা মানে তোর হাতে 10 নাম্বার নিয়ে তুই শুরু করছিস। আর হার্ডলি আমি থিওরিটিক্যাল পার্ট আমি হার্ডলি হয়তো 5 থেকে 6 ঘন্টার মধ্যে শেষ করে দেবো। তো আপাতত কোন 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 জায়গাগুলো আটকেছে একটু বলতে পারিস? বুঝতে পেরেছিস পুরোটা? হ্যাঁ হ্যাঁ সবাই? আচ্ছা হ্যাঁ কালকে একটা কোশ্চেন দিস না, কি বলছিস? হোয়াট ইজ স্কয়ার ম্যাট্রিক্স?
নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলামস। তাহলে কি হবে, সরি n ইকুয়াল টু m না, তাহলে n ইকুয়াল টু, তার মানে স্কয়ার ম্যাট্রিক্স কখন হবে, যখন m ইকুয়াল টু m হবে, তার মানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তখন এখানে দেখ নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম আছে, তো তাহলে এটা কি, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, রাইট? আর কি করে বুঝবি, in case matrix is a then it's a matrix. ঠিক আছে, মানে ডায়াগোনাল এক্সিস্ট যদি করে, ডায়াগোনাল মানে কি, ডায়াগোনাল মানে কর্ণ, এটা যদি থাকে কোনো ম্যাট্রিক্স, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্কয়ার ম্যাট্রিক্স। তো এই দুটো আইডেন্টিফিকেশন যথেষ্ট একটা ইয়ে ম্যাট্রিক্সকে চেনার জন্য, ঠিক বললাম? হ্যাঁ। এবার তোর একটা জিনিস দেখ, এই ডায়াগোনালটার আপার এলিমেন্ট কি আছে, এই ধর একটা ডায়াগোনাল, আমি ধর এই ম্যাট্রিক্সটাকে একটু পরিষ্কার করে লিখছি, সাত সাত দিয়ে দিয়ে লিখছি। ডায়াগোনাল এলিমেন্ট কি কি, তো তাহলে আপার ডায়াগোনাল এলিমেন্ট কোনটা, মানে ডায়াগোনালের তো উপরে এ এলিমেন্ট ওয়ান গুলো। টু। হুম। এবার তোর একটা জিনিস দেখ, আমি এখানে কি বলেছি, ম্যাট্রিক্স আমরা কি করে দেখি, এই আই যে, ওকে, তার মানে এই আই মানে কি, আই মানে হচ্ছে এই বাঁ দিকের লোকজনগুলো, আর যে মানে কি ডান দিকের লোকজনগুলো। তো তাহলে কয়েকটা জিনিস তোরা দেখতে থাক, আপার ডায়াগোনাল এলিমেন্টের আই গুলো ছোট, যেগুলো বড়, কথাটা ঠিক? হ্যাঁ। সেম জিনিস ফর লোয়ার ডায়াগোনাল এলিমেন্ট কি হচ্ছে, আই গুলো বড়, যেগুলো ছোট, ঠিক? আর কি, আর পার্টিকুলার ডায়াগোনাল এলিমেন্ট গুলো কি হচ্ছে, আই ইকুয়ালস টু জে হচ্ছে।
ঠিক আছে? হুম। বাকিরা হুম। এবার কি আমরা দেখবো ট্রেস অফ ম্যাট্রিক্স। ট্রেস অফ ম্যাট্রিক্স sum of diagonal element মানে কি? আগের কোশ্চেনটা যদি আগের ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি তাহলে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস মানে কত? তাই তো? তাহলে ট্রেস অফ ম্যাট্রিক্সকে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যোগ কর। এটাও বলা যেতে পারে। তো তাহলে ট্রেস তোরা বুঝতে পারলি? হ্যাঁ। বাকিরা হ্যাঁ। সাহেব বুঝতে পেরেছিস? হ্যাঁ। পিয়ুষ, হ্যাঁ বুঝতে পেরেছি। অর্ণব, অর্ণব আছে? আচ্ছা, তাহলে এখানে তোরা যখন বুঝতে পেরেছিস তাহলে একটা কোশ্চেন দেখ। এটার উত্তর কি হবে? স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স। শ্রেয়া কি বললি? স্কোয়ার ম্যাট্রিক্স। বাকিরা বাকিরাও স্কোয়ার ম্যাট্রিক্স বলছিস নাকি? স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স থাক, সবাই যখন বলছিস। আচ্ছা, এবার আমরা কি দেখবো? ট্রান্সপোজ অফ ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স মানে কি বলছে? বুঝতে অসুবিধা হচ্ছে না তো তোদের? না। এবার যদি এ আই জে থাকে, ট্রান্সপোজ করছি মানে কি হচ্ছে? ট্রান্সপোজ, এর মধ্যে দিয়ে আমি এ আই জে কে পাস করাচ্ছি।
তাহলে আফটার ট্রান্সফার কি রকম দেখতে হবে? এরকম দেখতে হয়ে যাবে। ওকে, তো যখন এরকম দেখতে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখ। এবার তাহলে এটা যখন আমি ট্রান্সপোজ করবো কি হবে? কি হবে তাহলে এটা? রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। বাকিরা হ্যাঁ সবাই? তাহলে একটা জিনিস হ্যাঁ বুঝতে পেরেছি। কোশ্চেন কর। সেও থাকবে। বাকিরা কোন উত্তরটা ঠিক? বি ও 6 ওটা, হ্যাঁ বি হবে। সবাই যখন এত করে বলছিস তাহলে তাই থাকবি। কেন হলো এটা? দেখ কি হয়ে যাচ্ছে। কারেক্ট আছে? হুম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর কি? আচ্ছা, আরেকটা জিনিস ছোট করে লিখে রাখ।
ঠিক না? আচ্ছা অ্যাকচুয়ালি ওই দূর কথা না, মানে অ্যাকচুয়ালি স্কোয়ার ম্যাট্রিক্সের উপরে ডিটারমিনেন্টটা খাটে, বাকি আর কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন এই ম্যাট্রিক্সটা, এই 1 3 6 2 4 5, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তোর হচ্ছে খাটে না, ডিটারমিনেন্ট হয় না এই ম্যাট্রিক্সগুলোর। ওকে, বুঝেছিস? হুম। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কালকে একটা অঙ্ক দিয়েছিলাম আমি, সেই অঙ্কটা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ এই পাঠা দেখি গ্রুপে। ছায়া বুঝতে পারছিস তো? কালকে দেখে জিজ্ঞেস করে আমি নতুন কিছু করাইনি। হ্যাঁ পাঠিয়েছি। একটা পিউষের পিউষ করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু আমি রাফটা একটু সাইডে করেছি তো তাই পাঠালাম না ওটি। উত্তর কত ছিল? আমার ধরো 10। হ্যাঁ তাহলে ঠিকই আছে। আচ্ছা তাহলে আহ, আজকে আর কি কিছু নতুন কিছু করাবো, নাকি এই অবধি থাকবো? আচ্ছা আচ্ছা একটা জিনিস বলি। আচ্ছা তোদের মনে তো খেয়াল আসতে পারে যে কেন তোর হচ্ছে খালি স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সম্ভব? তো এটা খুব একটা লেজিট কোশ্চেন। কারো কি মনে হয়েছে এরকম? দেখ একটা জিনিস, ধর আমি সাপোজ একটা বললাম যে একটা ম্যাট্রিক্স আছে, তো দুটো ম্যাট্রিক্স আছে। ক্লাসে আছিস সব? ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ। হ্যাঁ আছি। 5 into 3। ওকে, তো আমরা যখন করবো
4ab, তখন কি পাবো বলতো? এরকম একটা জিনিস পাবো। এই জিনিসটা পেলাম তো, মানে এরকম হয়তো, জানি তো নাকি, যদিও গুণ আমি দেখাইনি এখনো। এরকম একটা জিনিস হয়। তো তখন যখন হচ্ছে, তখন বি আর এ কাপলিং করে না একসাথে, মানে ধর এ এ বি এক ধরনের অ্যান্সার দেবে, বি আর এ যখন বি এ যখন করবো তখন একটা প্রবলেম হবে। এই টাইপের প্রবলেমের জন্য আমরা তোর হচ্ছে তোর এই তোর যাদের অর্ডারটা আলাদা সেগুলোর আমরা ইয়ে করি না। ধর এ বি কি হচ্ছে, তাহলে এ বি 3 into 3 হচ্ছে, তো যখন বি এ করবো তখন কি হবে, 5 into 5 দেবে। তো কিন্তু সেম ভ্যালু আসার কথা এই দুটো, কিন্তু এই দুটো তো সেম না, অ্যাকচুয়ালি সেম না, পুরো তোর ধরনই বদলে যাচ্ছে, বুঝতে পেরেছিস? সাম স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স নেক্সট দিন করাবো। আহ, তার আগে তারপর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক। মাল্টিপ্লিকেশনটা দেখবে। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্স আছে, ধর A1 into A2, তো তাহলে কি হবে, কি করে করবো দেখ, এইটার সাথে এর গুণফল, ঠিক আছে, এ, ওকে, দেন এটা হচ্ছে A11 এর জন্য, এটা কিসের জন্য, A11 এর জন্য, আবার এটার সাথে এটার গুণ করবো, কিসের জন্য, A21 এর জন্য, C into D plus D into G, ওকে, আবার এটার সাথে এটার গুণ করবো, কিসের জন্য, A12 এর জন্য, তাহলে কি হবে, আবার এটার সাথে এটার গুণ করবো, কার জন্য, A2, C into D plus D H, তাহলে কি পেলাম, বোঝা গেল? আর হ্যাঁ, আর এই প্রসেসটা কি ফলো করবে, মানে এই অ্যারো দিয়ে দিয়ে করবি প্রথম, ঠিক আছে,
হুম তাহলে কয়েকটা কর, প্র্যাকটিস কর কয়েকটা। কর দেখি ভ্যালুগুলো বল। দেখ তাড়াহুড়ো করে ভুল করবি না, সময় নিয়ে নিয়ে ঠিক করার চেষ্টা কর।
হচ্ছে হ্যাঁ, কত? সেকেন্ডেরটা বলবো? বল। ও ফার্স্ট এটা হবে 10 হবে না? ফার্স্টেরটা 5 5 তারপর 10 হবে না? এই ধরো 10 হয় বলছিস? হ্যাঁ, হ্যাঁ ঠিক 10। আর এটা 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 52। হ্যাঁ 52 5 -19 52, হ্যাঁ এটা 52। ওটা না, ওটা সেকেন্ড কলামটা বলছিলাম। আচ্ছা হ্যাঁ, সেকেন্ড কোন? 52 5 -19 তারপর এটা 130 minus -25 15 15। 15 বাকিদের এই দুটো এসছে তো? না, আমার না মেয়েদেরই সেকেন্ডেরটা। দাঁড়া, আমি করে দিচ্ছি। সায়কের কি খবর? হ্যাঁ করছি। মানে 5 -19 আর 15 ওই তিনটা মেলেনি। সবাই দেখে নে। কত এসেছিল এটা? 52 আসেনি? হ্যাঁ, 52 এসছে, তারপরেরটা আমার -30 এসছে। তারপরটা কত এসছে? -30। হুম, কি করে? ও আমি ওয়াট উঠে গেছি না, ভুল 3 করেছি। 6 আমি হ্যাঁ, 6। তারপরটা 3 3 9 -36 প্লাস 8 21 প্লাস 7। এটা 65 কি করে আসলো তোদের? 65 না 130 তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি করে কি করতে হবে বোঝা গেছে? হুম, 3 7 21 -7 সায়ক বুঝতে পেরেছিস? হ্যাঁ 15 না 17 হবে ভাই? 17। সেটাই তো। ও কি 15 বলেছিল না 17 বলেছিল? না 15 বলছে, আমার ওই এডিশন সাবট্রাকশন একটু ভুলে গেছি।